হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। মাছগুলো দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। মাছগুলো কী নাম জানেন? আপনারা এই মাছগুলোকে কী নামে ডাকেন আমাকে বলবেন, মানে কী নামে বলেন। এই মাছগুলো আমরা নকল ইলিশ বলি, কেউ খয়রা বলি, কেউ খয়রা ইলিশ বলি। তাই এই মাছগুলো খেতে খুব সুস্বাদু হয়। তা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম কড়াই। লাল লাল করে ভেজে নিচ্ছি। আর শীতের সিজন, কাঁচা টমেটো দিয়ে ঝাল না খেলে কি আর ভালো লাগে? তাই কাঁচা টমেটো দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছটা ঝাল করে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হতেই বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। একটা বেগুনকে আমি 4 ফালি করেছি, একটু বড় বড় রেখেছি। বেগুন আর পেঁয়াজ একসঙ্গে যেই ভাজা ভাজা হয়ে এসছে, তারপরে উপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পরে তারপরে এবার মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন গায়ে থেকে মশলা ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। এবারে যেহেতু বেগুন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, সেহেতু অল্প জল দেব। 1 বাটির মতো জল দিয়েছি। দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিলাম। ফুটে উঠতেই আমি মাছগুলোকে এবারে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে দিয়ে আবার মাছগুলোকে একটু ফুটতে দেব। দিয়ে এবার দেখুন কত সুন্দর ফুটতে একদম তেল ছেড়ে দিয়েছে ঝোলের। আর উপর থেকে এইবার যেটা হচ্ছে মেন, সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে তারপরে একটু হালকা হাতে নেড়ে আবার একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে বেশ কিছুক্ষণ ফুটে গেছে। যেহেতু সর্ষে দিয়েছি, সর্ষের উপরে একটু সর্ষের তেল না দিলে জমে না। সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফুটে উঠেছে বললে এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলেই আমার রেডি হয়ে যাবে খয়রা মাছের ঝাল। তা আপনারাও বাড়িতে এইরকমভাবে ঝাল করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। তা আমার ঝাল প্রায় রেডি, নামানোর মুখে। আমি এবার ঝালটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেব। দেখুন এইভাবে নামিয়ে নিচ্ছি। মাছগুলো বেশ বড় বড়ই ছিল, আমি গোটা গোটা রেখেছি। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। যাক, মাছগুলো নামিয়ে রেখেছি। আর আমাদের বাড়ি খেতেও খুব ভালোবাসে এই মাছ, তাই আমি এইভাবেই করি। তা আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।